হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা বলছি, বাংলাদেশ, ঢাকা থেকে। সামনে রমজান, তারপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঈদের আনন্দ উপভোগ করব। তো সে কথা মাথায় চিন্তায় রেখেই আজকে কিছু গজ কাপড় কিনেছি। দর্জির দোকানে গেলে কিন্তু সিরিয়াল পাওয়া যাবে না, সে কথা চিন্তা করে আগে কিছু গজ কাপড় কিনেছি জামা বানানোর জন্য। লেস দিয়ে জামা বানাবো বা 3 পিস যাই বলুন না কেন। আর কিছু জামা ডিজাইন করব সালোয়ার কাপড় দিয়েই, মানে সালোয়ার কাপড় একটু বেশি নিব, ওই কাপড় দিয়ে একটু ডিজাইন করব। ডিজাইন আমি দেখিয়ে দিব আর কি টেলারকে। তো টেলার্সে গেলে কিন্তু ঈদের আগে যদি দিয়ে না আসি তাহলে কিন্তু সিরিয়াল পাইতে অনেক সমস্যা হয়ে যাবে। এই কারণে তো কিছু কাপড় কিনে বাসায় চলে এসেছি। আর আমার ছেলের পছন্দের একটু হালিম নিয়ে আসলাম। আমার ছেলে আজকে যায় নাই, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি। তো শপিং করে চলে এসেছি বাসায়। আর আসার সময় যে হালিম নিয়ে এসেছি সেটা আমার ছেলেকে দিতেছি, ও এখন খাবে। তো ভাইয়া আপুরা কে পর্যন্ত আমার সাথে আসেন এবং থাকবেন চিন্তা ভাবনা করছেন, তো থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন অবশ্যই টিপ দিবেন, বেল অপশন অবশ্যই টিপ দিবেন, যাই করবেন করেন। যাই হোক, তো এখানে আমি এই যে গজ কাপড় এখানে নিয়ে আসলাম। এখনও টেলার্সে যাই নাই, কারণ লেস কিনতে হবে। তো যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছি মার্কেটে, তো আস্তে আস্তে একটু দেরিও হয়েছে, তো এখনও টেলার্সে যাই নাই আর লেস কিনতেও যাই নাই। তো লেস কিনতে কই যাব সেটা আপনার সাথে শেয়ার করব। তো এই যে এখানে জামার কাপড় আছে, লোয়ার কাপড় আছে, ওড়না এখনও কিনি নাই। তো এখানে ওড়না বা আলাদা কিনে নিব আর কি। তো যাই হোক, এখানে জামার কাপড় আর সেলোয়ার কাপড় কিনে নিয়ে এসেছি। এই যে আরেকটা কাপড় দেখতে পাচ্ছেন, এটাও জামার কাপড়। তো আমি মেশিন করে লেস কিনবো, তারপরে ডিজাইন দেখিয়ে দিব টেলার্সে, তারপর সেলাই করে দিবে। আর এই যে আরেকটা 3 পিস, এই যে তো এগুলো কিন্তু সব গজ কাপড়ে নিয়েছি আমি। গজ কাপড়ে লেস দিয়ে ডিজাইন করে সেলাইলেও কিন্তু অনেক ভালো লাগে, জামাগুলো দেখতে অনেক সুন্দর, আমার পছন্দ হয়। তো আমি গজ কাপড় কিনে নিয়ে এসেছি আমার পছন্দ মতো। জানি না কাপড়গুলো কেমন হবে বা কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আমি তো জানি আমার আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর মার্কেট করেন, দেখতেও অনেক সময় দেখি ভিডিওতে অনেক আপুরা দেখায়, ভালো লাগে। তো যাই হোক, আমি আমার সাধ্য মতো কিনে নিয়ে এসেছি, আমার পছন্দ মতো বা আমার হাজব্যান্ডের পছন্দ মতো কিনে দিয়েছে, আমিও সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে গজ কাপড় এগুলা, এখানে 4টা জামার কাপড় আছে বা সালোয়ার কাপড় আছে সাথে। তো জামাগুলা কেমন হয়েছে, বা গজ কাপড় তো এখনও তো 3 পিস বানানো হয় নাই, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম গজ কাপড় কিন্তু আমি আরও বানিয়েছি, তো পরতে দেখি ভালোই লাগে, সমস্যা নাই, কিন্তু পছন্দ হয়। এখানে অনেক জামা কাপড়ে ছিল, তা আমার পছন্দ মতো যেগুলো নিয়ে এসেছি। জানি না আপনাদের কেমন লাগতেছে, আর এখনও বানাইলে কিন্তু ভালোই লাগবে মনে হইতেছে। তো এই জামার কাপড়গুলো আমি এখন রেখে দেব। আর এখনও লেস কেনার বাকি আছে, তো কিছু লেগস দিয়ে বানাবো আর কিছু 3 পিসের সালোয়ার কাপড়, যে কাপড় নিয়েছি বাড়তি, সালোয়ারের যতটুকু লাগবে তার চেয়ে বাড়তি নিয়েছি। তো ওই কাপড় দিয়ে ডিজাইন করব, বা টেলার্সকে আমি দেখিয়ে দিলাম, উনি ওনার টেলার্সের পছন্দ তো হবে না, আমাদের পছন্দ মতো তো ডিজাইনটা দিব, তো ওনারা বানিয়ে দিবে আর কি। তো আমি এখন রেখে দিব। রান্না চুলার রাত্রিবেলা একটু না দেওয়ার জন্য কিছু দেখাই যায় না, একদম আমার আপু ভাইয়াদের চোখের ঝাপসা করে দেয় না। আদা রসুন বাটা, জিরা, একদম ভাজা ভাজা করে নিতেছি। এবার কিন্তু ভাজা এগুলো দিয়ে গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কথা বলুন না কেন, এগুলো দিয়ে খাবার তো একই, নাম কিন্তু আলাদা, তো আর কি সাদা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আর লবণ তো অবশ্যই লাগবে, লবণ ছাড়া তো চলবে না। মানে 2-3 মিনিট আগে আর কি সিদ্ধ করে নিতেছি, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, সিদ্ধ করার আগে পরে আমি তারপর ভাজা ভাজা করে নেব। কিভাবে ভাজতেছি সেটা ভাজা ভাজা শেয়ার করতেছি, আপনারা আমার সাথে থাকুন। তো এখানে বড়ি ভাজা,
আর যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে নামানোর আগে এখন আমি 2টা কাঁচামরিচ কুচি করেও দিয়ে দিয়েছি। আর এখানে দিব আমি জিরার গুঁড়া বা গরম মশলা গুঁড়া মিলানো, আমি এটা মিক্স করে রেখে দিয়েছি নামানোর আগে। এখান থেকে 1 চামচ বা খাবারও যতটুকু লাগবে পরিমাণ মতো আমি দিই, তারপর নামিয়ে নিই আর কি। যেমন মুরগি রান্না করলে, গরুর মাংস রান্না করলে, এই যে বট রান্না করতেছি এখন আমি দিয়ে দিলাম। তা আবার একটু জিরার গুঁড়াও দিব, গরম মশলা আগে দিয়েছি। এখানে জিরার গুঁড়া দিয়ে নামানোর আগে তো মেখে তারপরে আবার নামিয়ে নিব। এই বটবোনা খেতে কিন্তু ভালোই লাগে, অনেকে জোল জোল করে পছন্দ করে রান্না করতে বা খেতে, তো যার যেরকম পছন্দ সেরকমই রান্না করে খাবে এই আর কি। অনেকে আলু দিয়েও খেতেও পছন্দ করেন, তো যে যেরকম করে রান্না করেন না কেন ভালোই লাগে খেতে। কিন্তু এরকম একটা বট বোনা বা বট ভাজা বা বুড়ি বোনা বুড়ি ভাজা খেয়ে দেখবেন, দেখুন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং স্বাদ মুখে লেগেই থাকবে, আর অন্য দিন খাওয়ার একটা আগ্রহ জাগবে। তো যাই হোক, আমি লেস কিনতে এখন চলে এসেছি। এটা হলো পরের দিন বিকালবেলা আমি চলে আসলাম এইখানে। তো কোন জায়গায় আসলাম সেটা আপনারা আমার সাথেই থাকুন, দেখতে পাবেন। তা আমি ঘুরে ফিরে দেখতেছি কেমন হইতেছে, কেমন মার্কেট মিলছে এখানে। তা আমি দেখি শুনে তারপরে কিনবো, যতটুকু আমার লাগবে বা যে কালার আমি কিনবো দেখে শুনে তারপর কিনতেছি। এখানে আর একটা দোকান, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের লেস, অনেক রকমের কালার ডিজাইন, যার যেরকম পছন্দ সে সেরকম কিনতে পারবেন। আপনারা যদি এখানে আশেপাশে কেউ থাকেন তারা তো জানেন এটা কোন জায়গায়। তো এটা হলো আমাদের বুদ্ধিজীবীর সামনে, রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে এই মেলাটা মিলে প্রতি সোমবারে। তো আমি যেহেতু একটু সময় পাইছি, তো বিকেলবেলা একটু হাঁটতেও বেরোইছি, হাঁটাহাঁটি করে তারপরে আমি বুদ্ধিজীবী মেলায় চলে আসলাম। তো আসলাম একটু লেসও কিনে যাই, চিন্তা করলাম। তো এটা হলো বুদ্ধিজীবীর সামনে, অনেক বড় এই মেলা হয়। তো যারা আছেন, যারা চেনেন আশেপাশে তারা তো আসেনি, আর যারা চেনে না তারা একদিন আসবেন, দেখবেন কত সুন্দর, কত বড় একটা মার্কেটের মতো। এখানে যা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায়, আপনাদের সাধ্য মতো কিনতে পারবেন। এখানে কম দামি জিনিসও আছে, বেশি দামি জিনিসও আছে। কথায় আছে না, দামে কম মানে ভালো, এরকম এই মেলাটা ঠিক সেরকমই। তো যাই হোক, আমি এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে এখন আর একটু ঘোরাফেরা করতেছি। আমার ছেলে আমার সাথে আছে, তো ও আমাকে বলতেছে আম্মু আমি বেলপুরি খাবো। তো বেলপুরি অর্ডার দিলাম, তো এই যে এখন বানাইতেছে। তো বেলপুরি কিন্তু মাঝে মাঝে আমার ছেলে বাসা নিয়েও খায়, কিনে বাসা নিয়ে যায়, তারপরে আমি আর আমার ছেলে একসাথে খেয়ে থাকি। অনেক ভালোই লাগে মাঝে মাঝে এইসব খাবার। ঘরের খাবার যতই খাই না কেন, কিন্তু বাইরের খাবার কিন্তু খেতে অন্যরকম একটা মজাই আলাদা, সবাই পছন্দ করে খায়, কিন্তু বাইরের খাবারটা না খাওয়াই ভালো। তো এখানে আমি 2 পদে 2 রঙের লেস নিয়ে এসেছি, একই ডিজাইন 2 কালার। তো যতটুকু লাগবে, এখানে 10 গজ লেস আছে, তা আমি 5 গজ করে 2টা জামার জন্য নিয়েছি আর কি। যতটুকু ডিজাইন দেবো তো থাকলে থাকবে, সমস্যা। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।